নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মুর্শিদাবাদের বহরমপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপির মহিলা কর্মীকে মারধর। ঘটনার সূত্রপাত গতকাল সন্ধ্যায় বহরমপুরের ৬ নম্বর ওয়ার্ডের বিজেপির দেওয়াল মুছে তৃণমূলের প্রতীক আকার প্রতিবাদ করেন এক বিজেপি মহিলা কর্মী সোমা সাহা। এর জেরে তাকে বেধড়ক মারধর করে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। এরপর তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। দুপুরে হাসপাতাল থেকে ছুটি নিয়ে বহরমপুর থানায় লিখিত অভিযোগ করেন। সোমা সাহা বর্তমানে বহরমপুর ৬ নম্বর ওয়ার্ডের বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখের দায়িত্বে রয়েছেন। অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন তারা। পুরো রিপোর্ট হয়েছিল, আমি বাড়ি ফেরার সময় দেখছি ওরা আমার দেয়ালে রং করছে, পদ্মের প্রতীক আঁকা, সেখানে ওরা তৃণমূলের ফুল আঁকছে, জোড়া ফুল। তো আমি সেটাতে বাধা দিতে যাওয়ায় ওরা আমার ওপর চড়াও হয়। প্রথমত চড়াও হয় রিজু সাহা, তো ও আমাকে গালিগালাজ করতে থাকে। তার বিনিময়ে আমিও তাকে বলি যে এটা কি তোদের দেয়াল? আমি তো আগে দেয়ালটাই লিখেছি, তোরা কেন এগুলো করতে এসছিস? ঝামেলা আগে থেকে লাগাচ্ছিস কেন? অনেক বোঝানোর চেষ্টা করি, তাতে করে ও আমাকে বলে বিজেপির পাগল, অনেক রকম বাজে অকথ্য ভাষায় কথা বলতে লাগে। এবং তখন ও ওদেরকে ফোন করে ডাকে। ওরা তখন দল বল নিয়ে, ওরা তৃণমূলের লোকেরা, দুষ্কৃতীরা তখন দল বল নিয়ে চলে আসে। এবং তাদের মধ্যে মেয়ে ছিল 10 জন 12 জন মতো, যাতে আমাকে ও মারতে পারে তারা, কারণ তারা আমার গায়ে হাত দেবে না, সেহেতু মেয়েদেরকে দিয়ে আমাকে মারাবে। লাঠি, অনেক রকম কিছুই নিয়ে এসেছিলো। অন্ধকার ছিল আর ভিড় ছিল বলে অত আমি বুঝতে পারিনি, কিন্তু লাঠি ছিল ওদের হাতে, আমি দেখেছি। আমি কালকে হাসপাতালে ভর্তি ছিলাম। আমার চুল ছিঁড়ে দেয় সামনের, এবং আমার বাবারও নাকে চোট লাগে, মাথায় চোট লাগে, মাজায় চোট লাগে, হাঁটুতে লেগেছে পড়ে গিয়ে। রাত্রিরে আমি থানায় এসেছিলাম, তো মেজবাবুর কাছ থেকে আমি গিয়ে মেডিকেল করাতে গিয়ে আমার রাত হয়ে যায়। তো তখন থেকে আর আমাকে ওখান থেকে আর ডিসচার্জ করেনি, বললো অবস্থা ঠিক নেই, তো আজকে ডিসচার্জ করা যাবে না যদি বমি টমি হয়। সেই জন্য হ্যাঁ কমপ্লেন করলাম। পুলিশ তো বললো আমরা আপনাদের কমপ্লেনটা লিখে নিলাম, আমরা আমাদের মতন কাজ করছি, আপনারা বাড়ি যান। হ্যাঁ, আমি তাদের সবাইকেই দেখেছি, তারা দলবদ্ধভাবে এসেছিলো, তাদের সবার নামও দিয়েছি। তারা সবাইকেই আমার চেনা, কয়েকজন ছিল অচেনা। তাদের শাস্তি চাই, তারা যেন মানে এইটার উপযুক্ত শাস্তি দেয়, ভোট অবধি যেন তাদেরকে না ছাড়ে আমাদেরকে। সোমা সাহা, ঘটনা হচ্ছে আমরা নির্বাচন ঘোষণার পর থেকেই সমস্ত জায়গায় আমরা দেয়াল ধরেছি। সবার আগে, সব রাজনৈতিক দলের আগে আমরা দেয়াল ধরেছি। এই ৬ নম্বর ওয়ার্ড, এখানেও আমরা দেয়াল ধরেছি। সেখানে আমাদের পদ্ম আঁকা এবং আমাদের যে পার্টির যে স্লোগান সেগুলো করা, সমস্তটাই করা হয়েছিল। কিন্তু সেখানে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী, সেখানে আমাদের সেই দেয়ালগুলো মুছে দেওয়া হয়। তার পরবর্তী আমরা ওখানে গেছি, আমরা সেখানে তাদের বোঝানোর ব্যবস্থা করেছিলাম, কিন্তু কিছু হয়নি। দ্বিতীয়বার গতকালকে রাতের ঘটনা, গতকালকে রাতের ঘটনা যেটা হয়েছে, সেখানে ওর বাড়ির দেয়ালে, ও হচ্ছে আমাদের শক্তিকেন্দ্র প্রমুখ ওই ৬ নম্বর ওয়ার্ডের, ওর বাড়ির দেয়ালে ওরা পদ্ম আঁকছিল, মোছা দেয়ালে। তখন ও প্রতিবাদ করে, প্রতিবাদের পরে এই ঘটনা, ওকে মারধর করা হয়েছে, ওর বাবাকে মারধর করা হয়েছে। আমরা কালকে জেনারেল হসপিটালে নিয়ে গেছিলাম, সেখানে ভর্তি করেছিলাম, ভর্তি ছিল, আজকে রিলিফ দিয়েছে। তারপরে আমরা আজকে থানায় এলাম, থানায় এসে যে ডায়েরি করা, সেই ডায়েরিটা করে এখন আমরা ফিরছি। দেয়ালে ওদের প্রতীক, ওদের তৃণমূলের যে জোড়া ফুলের প্রতীক, সেটা আঁকছিল। আগে আমাদের ছিল, ওখানে আমাদের ছিল, মোচা হয়েছিল, সেই দেয়ালে ওরা লিখছিল, আবার আমাদেরই ধরা দেয়ালে আমরা প্রতিবাদ করেছিলাম। ও প্রতিবাদ করেছিল, ওর বাড়িতে হয়েছে ঘটনাটা। ওরা অনেক সংখ্যক মহিলাও নিয়ে এসেছিল, সেই মহিলা দিয়েই ওকে মারা হয়েছে, তাই তো? মহিলাদের 30-40 জন মতন ছিল ওখানটায়। আমার নাম সুজয় রায়, আমি বহরমপুর টাউন সভাপতি। আজকে কমপ্লেন করলাম আমরা।